হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? বন্ধুরা, অনেকেই আছেন যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়ে পড়াশোনা করতে চান অথবা পড়াশোনা বর্তমানে করছেন। তো তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে, আমি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তো এই যে ভবিষ্যতে একটি সার্টিফিকেট পাবো, এই সার্টিফিকেটের মান আসলে কেমন হবে? চাকরির বাজারে আমার মূল্যায়ন কেমন হবে? অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতো কি আমি মূল্যায়ন পাবো নাকি আমার মূল্যায়ন একটু তাদের থেকে কম হবে? বিভিন্ন প্রশ্ন কিন্তু তাদের মধ্যে থেকে থাকে যে আমি সামাজিকভাবে আমার সামাজিক দৃষ্টিকোণে আমার মূল্য কেমন হবে? সেগুলো কিন্তু একজন মানুষের সাধারণ মানুষের কিন্তু জিজ্ঞাসা থেকে থাকে। তো সেগুলো নিয়ে আজকে আমি একটি ভিডিও বানাবো। বন্ধুরা, এই সম্পর্কিত বিস্তারিত জানতে আমি একটি প্রতিবেদন তৈরি করেছি। তো আপনাদেরকে সেই প্রতিবেদনই পড়ে শোনাবো। আইন বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী অনেক শিক্ষার্থীর মনে একটি সাধারণ প্রশ্ন থাকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইন সার্টিফিকেটের মান আসলে কতটা গ্রহণযোগ্য? এটি কি চাকরি, উচ্চশিক্ষা বা পেশাগত ক্ষেত্রে মূল্য রাখে? এই প্রতিবেদনে আমরা আইন সার্টিফিকেটের একাডেমিক মান, স্বীকৃতি ও বাস্তব প্রয়োগ এবং সীমাবদ্ধতা এই সকল কিছু সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি সরকারি ও আইনগতভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়। ফলে এখান থেকে অর্জিত সার্টিফিকেট রাষ্ট্রীয়ভাবে বৈধ। সরকারি বেসরকারি ক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য যোগ্যতা অনুযায়ী। এরপর রয়েছে উচ্চশিক্ষার ভিত্তি হিসেবে কিন্তু এটিও ব্যবহারযোগ্য। যেমন আপনি উচ্চশিক্ষা বা যেমন মাস্টার্স, এলএলএম করবেন, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সমান অধিকার পাবেন। আইন সার্টিফিকেট প্রোগ্রাম সাধারণত আইনের মৌলিক ধারণা, আইন কাঠামো, নাগরিক অধিকার এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে ভিত্তি তৈরি করে, যা একাডেমিক মানের দিক থেকে প্রাথমিক কিন্তু কার্যকর। বন্ধুরা, এবার আমরা জেনে নেব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাঠামো এবং শেখার মান কেমন। আইন সার্টিফিকেট কোর্সে সাধারণত অন্তর্ভুক্ত থাকে আইনের পরিচিতি, সংবিধান ও নাগরিক অধিকার, মৌলিক দেওয়ানি ও ফৌজদারি ধারণা, আইনি ভাষা ও প্রক্রিয়া। এই কোর্সের লক্ষ্য হলো আইনের প্রাথমিক জ্ঞান দেওয়া, আইনি সচেতনতা বৃদ্ধি করা, উচ্চতর আইন পড়ার প্রস্তুতি তৈরি করা। বন্ধুরা, এবার ভিডিওর মেইন যে টপিক, যে কর্মক্ষেত্রে এই ডিগ্রির মূল্য কেমন। আইন সার্টিফিকেট সরাসরি আইনজীবী হওয়ার যোগ্যতা দেয় না, তবে এটি কাজে লাগে আদালতে সহকারী বা লিগাল সাপোর্ট হিসেবে কাজ করে, এনজিও বা প্রশাসনিক কাজে সহায়ক ভূমিকা পালন করে, আইনি সচেতনতা সম্পর্কিত কাজে কিন্তু এটি সাহায্য করে এবং উচ্চতর যে আইন ডিগ্রি, এটিতে প্রবেশের কিন্তু সহায়তা করে এই সার্টিফিকেট। বন্ধুরা, এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি বাংলাদেশ যে জুডিশিয়াল কমিশন রয়েছে বা বাংলাদেশ যে বার কাউন্সিল, সমস্ত কিছুতে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। বন্ধুরা, বাস্তবতা ও দক্ষতা উন্নয়নের দিক থেকেও কিন্তু এই সার্টিফিকেট কিন্তু যথেষ্ট মূল্যবান। এরপর রয়েছে বন্ধুরা সামাজিক ও পেশাগত গ্রহণযোগ্যতা। বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট সম্পর্কে সচেতনতা বাড়ছে। নিয়োগ করে প্রতিষ্ঠান সাধারণত দেখে দক্ষতা, জ্ঞানের প্রয়োগ ও পরবর্তী যোগ্যতা। তো সেক্ষেত্রে আপনি যদি অবশ্যই যোগ্য হন, সেক্ষেত্রে আপনার চাকরি কিন্তু অবশ্যই নিশ্চিত এবং আপনি কিন্তু সমানই অধিকার এবং সমান সম্মান ও মর্যাদা পাবেন। বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।